আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের নাস্তা বা পরোটার রেসিপি। কোনো রকম পুরবর আর ঝামেলা ছাড়াই ভীষণ সফট পরোটা তৈরি হবে। অপরদিকে একটি মিক্সিং বোলের মধ্যে দুটো সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি, সেগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যাতে করে দলা ভাবটা না থাকবে। দিলাম হাফ টিস্পুন পরিমাণ জোয়ান, হাত দিয়ে এভাবে ঘষে দিয়ে দিলাম। হাফ টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 2 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে এটিকে মেখে নিতে হবে। প্রথমে শুকনো অবস্থায় মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, জলটা দেওয়ার সময় অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আলুটা দেওয়া আছে নরম কিন্তু এমনি হবে। আর বন্ধুরা, আমরা কিন্তু আলুর পরোটা বিভিন্ন ধরনের তৈরি করে থাকি, আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মেখে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে এটিকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পর এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে হালকা একটু ময়দার সাহায্যে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এবার অপর দিকে চলে যাব ভেজে নেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর একদিকটা সেঁকে নেওয়ার পর অপর দিকে উল্টে দিতে হবে। অপর দিকে উল্টে দেওয়ার পর যখনই উপরে সারফেসটা শুকিয়ে আসবে সামান্য পরিমাণ তেল দিয়ে এটিকে আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও তেল দিয়ে ভেজে নিতে পারেন বা ঘি বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো একই রকমভাবে সবগুলো ভেজে নেব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপি। আর কোনো রকম তরকারিও লাগবে না, টমেটো সস দিয়ে খাওয়া হয়।